তামাল প্রবাসী একটা কথা বলি, ওই মিশরের ফিরাউন কি পুরুষ না মহিলা? জোরে বলেন। মিশরের ফিরাউন যিনি ছিলেন তিনি পুরুষ ফিরাউন। কি ফিরাউন? জোরে বলেন কি ফিরাউন? মিশরের ফিরাউন হচ্ছে পুরুষ, উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমার দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিজ ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেমে শালী নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেটা তিনি চালু করেছিলেন। কিভাবে দেশের আলেমদেরকে, জ্ঞানীদেরকে শাপলা চত্বর থেকে শুরু করে এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে। শোনা বলার কথা ঠিক না? আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হলো। কিভাবে আত্মীয়করণ করলেন ফিরাউন, যেমন তার আত্মীয়করণ করেছিল, এখনো সেনা প্রধান তার আত্মীয়, রাষ্ট্রপতি তার আত্মীয়। জোরে বলেন কথা ঠিক না? ফিরাউন যা করেছিল এই লেডিস ফিরাউন একই কায়দায় তাই করেছিল। কথা বলে ঠিক না? কিন্তু আল্লাহর গজব, আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ও নবী, পৃথিবীর মানুষ কৌশল তৈরি করে, এই মানুষ কৌশল করে, বিভিন্ন কৌশল তৈরি করে, কিন্তু উত্তম কৌশলকারী চিল্লায় বলেন কে? আল্লাহ শ্রেষ্ঠ কৌশলকারী। বলেছিল ক্ষমতার আমরা এমন দাপট দেখিয়েছিল। আল্লাহ বলেন না না না, সব ক্ষমতার মালিক কে? এখানে সব দলের মানুষ থাকতে পারেন, বাজান একটু কি মনে পড়ে না কত মায়ের বুক খালি করেছেন, কত সন্তান ভঙ্গ করেছেন, এদেশের সন্তানদের গুম করেছেন। কথা বলে ঠিক না? হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, হাজার হাজার নারীকে বিধবা করেছেন, 30-35-40 হাজার মানুষকে পঙ্গ করেছেন। এদেশের ক্ষমতা আসার পরে হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ও নবী, এই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে। আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা ঈমান আনে। ঈমান আনে আর ঈমান আনা পার্থক্য। আমরা ঈমান পেয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই ক্ষেত্রে আমরা মুসলমান। কথা বলে ঠিক না? আমরা সেই হিসাবে ঈমান পেয়েছি। আর সাহাবাত মাইন ঈমান এনেছে, ঈমান আনতে যে তাদের জীবন সব চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছিলাম। তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান দুনিয়ায় সব ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের কাছে কালেমা পড়ে তারা জমিন কি সৎ সত্যকে